ভাইরাল এই কাচের মিষ্টিটা যারা এখনও পর্যন্ত ট্রাই করেননি, আমি সাজেশন দিব একবার হলো এই মিষ্টিটা ট্রাই করবেন। এটা এত বেশি মজার হয়ে থাকে আর বানাতে এত সহজ, আপনারা তৈরি না করে খেলে বুঝবেন না। এর জন্য এখানে আমি আধা কাপ নিয়েছি সাবুদানা, এটাকে অল্প একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আমি আধা ঘন্টার মতো। যখন এটা নরম হয়ে যাবে তখন হাত দিয়ে এটাকে আমি ভালো করে কষলে মথে নিচ্ছি। আর পানি দেওয়ার সময় খেয়াল রাখবেন যাতে এটা বেশি পানি না হয়ে যায়। মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি, 1 চিমটির মতো লবণ, আর দিয়ে দিচ্ছি একটু ভ্যানিলা এসেন্স। এখানে ভ্যানিলা এসেন্সটা দেওয়ার চেষ্টা করবেন, ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করলে এই মিষ্টিটা সব থেকে বেশি মজার হয়। আর সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। এখন এটাকে আমি ভালো করে মেখে নিব। এই পর্যায়ে সবগুলো উপকরণ একসাথে মেখে নিচ্ছি। এখন একটা চামচ দিয়ে আমি এখান থেকে একটু মিশ্রণ নিয়ে নিচ্ছি, আর হাতের মধ্যে আমি একটু ঘি মাখিয়ে প্রথমে এখান থেকে আমি সাবুদানার মিশ্রণ নিয়ে একটু ভালো করে গোল গোল বল শেপের মতো করে নিচ্ছি। আর অন্যদিকে এখানে আমি আধা লিটারের মতো দুধ ফুটতে দিয়েছি চুলায়। দুধটা যখনই ফুটে উঠবে তখন একে একে বলগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বলগুলোকে আমি কিভাবে দিয়ে দিচ্ছি। বলগুলো দিয়ে এটাকে নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিব, আর এটাকে সিদ্ধ করতে থাকবো 8 থেকে 10 মিনিট সময় নিয়ে। এই পর্যায়ে চুলার আঁচটা আমি লো টু মিডিয়ামের মাঝামাঝিতে রেখেছি। যখন এটা ভালো করে বল উঠতে শুরু করবে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। মিষ্টিটা আপনারা যতটুকু খেতে পছন্দ করেন সে অনুযায়ী বাড়িয়ে কমিয়ে ব্যবহার করবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা এখানে দিলে এর মালাইটা খেতে অনেক বেশি মজার হয়। এখন দিয়ে দিচ্ছি একটার মতো এলাচ। এখন আবারও এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এ পর্যায়ে আমি আরও 5 মিনিটের মতো এটাকে সিদ্ধ করে নিব। আর 5 মিনিট পর দেখবেন সবগুলো মিষ্টি একদম ভালোভাবে উপরে ভেসে উঠেছে। আর আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন প্রত্যেকটা বল কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে ফ্রিজে রাখবো আধা ঘন্টার জন্য। এখন আমি উপর থেকে কিছু বাদাম দিয়ে এটাকে সাজিয়ে দিচ্ছি। আর এটা দেখুন কতটা সফট হয়েছে, মুখে দিলেই এটা মিশে যায়। এটা এত মজার হয়ে থাকে, যারা এখনও পর্যন্ত ট্রাই করেনি তারা বুঝতে পারবে না এটা কতটা মজার। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। থ্যাংকস ফর দ্য ওয়াচিং।